যতই ভাবি প্রচণ্ড গরম পড়েছে, এবারে রবিবার মাছের ঝোল ভাত খাবো, কিন্তু যেই রবিবারটা আসে চিকেন খাওয়ার জন্য যেন মনটা ছটফট করে। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য রইল সানডে স্পেশাল চিকেন কারি রেসিপি। তো রেসিপিটা শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে বলি, আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো। তো চলো রেসিপিটার জন্য প্রথমেই আমি কড়াতে নিয়ে নিয়েছি সরিষার তেল, কারণ আজকের এই চিকেন কারি রেসিপিটা আমি পুরোটাই কিন্তু সরিষার তেলে করব। তো সরিষার তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি বেশ বড় বড় সাইজ করে মাংসের জন্য আলু কেটে রেখেছি, সেটাকে আমি কিন্তু এবার ভালো করে ভেজে নিচ্ছি। মাংসতে একটু বড় বড় আলু হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, মাংসের থেকেও যেন মাংসের আলুগুলো আরও বেশি লোভনীয় লাগে। তো চলো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কিন্তু ওই তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। তো এদিকে রান্না হচ্ছে, একদিকে ভাত হচ্ছে আর একদিকে মানে চিকেন কারিটা হচ্ছে, আর তার মধ্যে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একটু ভালো করে খেয়াল করো, মানে দুটোর মাঝখানে যে রান্নার যে ভাবটা উঠছে না, ওখান থেকে ওই বাইরের যে গাছপালাগুলো মানে পুরো যেন সে মনে হচ্ছে দেখতে লাগছে কাঁপছে আর কি, বেশ ভালো দেখতে লাগছে। তো যাই হোক, এদিকে কিন্তু পেঁয়াজগুলো আমার একদম নরম নরম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার, কারণ আমি লঙ্কা গুঁড়ো ইউজ করব না, তোমরা চাইলে ঝাল খাওয়ার জন্য লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। তো আমি এখানে আবার দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এবার কিন্তু পেঁয়াজটাকে বেশ ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলা ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম, যেহেতু এই রান্নায় আমি কাঁচা লঙ্কা ইউজ করব তাই জন্য কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, তবে যারা প্রচণ্ড ঝাল খাও তারা কিন্তু এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। এদিকে দেখো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো আমি কেটে দিয়ে দিয়েছি। এবার কিন্তু মশলা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। এবার চিকেনগুলো বেশ ভালো করে কিন্তু মশলার সাথে কষাতে থাকবো। যতক্ষণ না চিকেনটা কষানো হবে আমি কিন্তু কোনো জল ইউজ করব না, চিকেন থেকেই একটা জল বেরিয়ে যাবে, তাতেই কিন্তু চিকেনটা কষানো হয়ে যাবে। তো একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এরকম ঢাকা চাপা দিয়ে চিকেন রান্না করলে কিন্তু চিকেনটা খুব ভালো সফট হয় আর খেতেও ভালো লাগে। এবার কিন্তু বেশ খানিকটা চিকেনের সাথে মেটে ছিল, সেটা অ্যাড করে দিলাম। মেটেটা আমি একটু পরেই দিলাম, কারণ প্রথম দিকটায় দিলে না মেটেটা এমনিতেই খুব সহজেই তো সেদ্ধ হয়ে যায়, প্রথম দিকটা দিলে এমনি মেটেটা গলে তরকারিটা কালো কালো হয়ে আসে, তার জন্য একটু পরে আমি মেটেটা অ্যাড করলাম। এবার ভালো করে এইভাবে আমি কষাতে থাকবো। দেখো চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। এবার কিন্তু ভেজে রাখা আলুগুলোও আমি চিকেনের সাথে দিয়ে কিন্তু একইভাবে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এরকমভাবে রান্না করতে হবে। তো রবিবারে এরকম সহজ সরল চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টিও হয়। তো এদিকে দেখো আরও অনেক কিন্তু জল বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এবার চিকেনটার এই জলটা কিন্তু আমাকে একদম শুকিয়ে ফেলতে হবে, তবেই কিন্তু চিকেনের টেস্টটা আসবে। তো চলো, এখানে আমি সামান্য একটু টমেটো সস ইউজ করলাম। তো দেখো জলটা কিন্তু অনেক পুরো শুকিয়ে এসেছে, চিকেনটা আমার কষানো একেবারে রেডি, মানে এই লেভেলে এক পিস খেলে কিন্তু দারুণ লাগবে। তো চলো, এখানে কিন্তু আমি বেশ খানিকটা জল অ্যাড করে দিচ্ছি। এবার আলু মাংস সবই কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কষাতে কষাতে মোটামুটি মতো সেদ্ধ কিন্তু হয়েই গেছে। এবার যে জলটা দিলাম এটা একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবার আস্তে করে দেবো। দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফোটা শুরু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিচ্ছি, কারণ এই যে এবার এই যে বুদবুদ করে ফুটবে না, এর যে মাংসের যে একটা ঘ্রাণ বেরোবে সেটা মানে ভীষণ মাংসটাকে দারুণ টেস্টি বানায়। তো চলো এবার এরকমভাবে কিছুক্ষণ ধরে ফুটতে থাক, আর মধ্যে থেকে সামান্য একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিচ্ছি আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। তো আজকের এই রেসিপিটি কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এই রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। দেখতেই পাচ্ছ কালারটা দারুণ এসেছে।